সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য মোট কলাম লাগবে 5টি। কয়টি? 5টি। এই 5টি কলামের নাম হচ্ছে শ্রেণীব্যক্তি, শ্রেণী মধ্যবিন্দু xi, গণসংখ্যা fi, বিচ্যুতি সংখ্যা ui এবং fi ইন্টু ui। এদের মধ্যে এই যে শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা, এই দুটো কলাম আমরা পূরণ করে দিব প্রশ্ন দেখে। কি দেখে? প্রশ্ন দেখে। এই যে দেখো, শ্রেণীব্যক্তির কলামটা আমরা এখানের উপাত্তগুলো দিয়ে ভরে দিয়েছি, আর এই যে গণসংখ্যা, এই কলামটা আমরা পূরণ করে দিয়েছি গণসংখ্যার এই উপাত্তগুলো দিয়ে। এখন আমরা প্রথমে এইচ বের করব। হ্যাঁ, এইচ বের করতে হবে। এইচ বের করার জন্য কি করব? এখানে যা উপাত্ত থাকবে সেই উপাত্তর মধ্যে এই যে এইটা থেকে এটা বিয়োগ করে দিতে হবে। হ্যাঁ, বিয়োগ করে দিতে হবে। আমরা যদি 26 থেকে 20 বিয়োগ করি তাহলে হবে 6। কত হবে? 6। এই 6 হবে এইচ এর মান। হ্যাঁ, এইচ এর মান। এখন এই যে শ্রেণী মধ্যবিন্দু, এই কলামের কাজ করব আমরা। সর্বপ্রথমে দেখো, এই যে 20 এবং 25 এই দুটোকে যোগ করব। হ্যাঁ, যোগ করতে হবে। 20 এবং 25 যদি যোগ করি তাহলে হবে 45। 45। এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে 22.5। 22.5। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা এই যে এখানে লিখে দিব 22.5। হ্যাঁ, 5। এরপরে করব কি? 22.5 এর সাথে 6 যোগ করব। 6 যোগ করতে হবে, তাহলে হবে 28.5। এটার সাথে আবার 6 যোগ করতে হবে, তাহলে হবে 34.5। এটার সাথে আবার এই 6 যোগ করতে হবে, তাহলে হবে 40.5। হ্যাঁ, 5 হবে। এটার সাথে আবার 6 যোগ করতে হবে, হ্যাঁ, 22। তাহলে হবে 46.5। এবার আমরা এই যে বিচ্যুতি সংখ্যা আছে এই কলামে কাজ করব। এই কলামে কাজ করব। এই কলামের জন্য করব কি? গণসংখ্যার মধ্যে যেটা সবচেয়ে বড় সংখ্যা, সংখ্যাটা, হ্যাঁ, ওই বড় সংখ্যা বরাবর একটা শূন্য দিব। হ্যাঁ হ্যাঁ, শূন্য যাবে। দেখো, গণসংখ্যা বরাবর সবচেয়ে বড় সংখ্যা হলো 17। হ্যাঁ, 17। 17 বরাবর একটা শূন্য দিব, এখানে হবে 0। হ্যাঁ, 0। এর উপরে 2টা ঘর ফাঁকা, আর নিচেই দেখো 2টা ঘর ফাঁকা। হ্যাঁ, উপরের ঘরে লিখতে হবে -1 -2, আর নিচের ঘরে লিখতে হবে 1 2। হ্যাঁ, 2। এর উপরে যদি আরো ঘর ফাঁকা থাকতো তাহলে আমরা লিখতাম -3, তার উপরে আরো ফাঁকা থাকলে -4 -5, এভাবে লিখতে থাকতাম। আর যদি নিচেই আরো ঘর ফাঁকা থাকতো তাহলে আমরা লিখতাম +3 +4 +5, এভাবে লিখতেই থাকতাম। এইবার আমরা একটা কাজ করব। দেখো, বিচ্যুতি সংখ্যা বরাবর যেখানে 0 নিয়েছি, এই 0 বরাবর চলে আসবো আমরা শ্রেণী মধ্যবিন্দুতে। এই মধ্যবিন্দু এবং এই 0 বরাবর আছে কত? 34.5। 34.5। এই 34.5 হবে এর মান। এখানে আমরা লিখব 34.5। আর এই যে n এর মান হবে গণসংখ্যার সবগুলো সংখ্যা আমরা যদি যোগ করে দিই, এই সবগুলো সংখ্যা যোগ করলে আমরা পাবো হলো 50। এখন এই যে শেষের কলামের কাজ হবে fi ইন্টু ui। দেখো, fi হচ্ছে এখানে আর ui আছে এখানে। আমরা এই fi এর সাথে ui গুণ করব, তার মানে 4 এর সঙ্গে যদি -2 গুণ করি তাহলে হবে -8। 11 এর সঙ্গে -1 গুণ করলে হবে -11। 0 সঙ্গে 17 গুণ করলে হবে 0। 10 এর সঙ্গে 1 গুণ করলে হবে 10। 8 এর সঙ্গে 2 গুণ করলে হবে 16। এইবার এখানে এই যে fi ui এর সামেশন করতে হবে। সামেশন করা মানে যোগ করা। গুড। সামেশন করা মানে যোগ করা। আমরা যদি এগুলো যোগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 7। আমরা কি নির্ণয় করতে চাচ্ছি? গড়। গুড। এখন গড় নির্ণয়ের সূত্র আমরা লিখে ফেললাম। গড় x বার ইকুয়াল a প্লাস সামেশন fi ui ডিভাইডেড বাই n ইন্টু h। এর মানটা বসিয়ে দিব। এই যে এর মান 34.5, মানটা বসিয়ে দিলাম 34.5 প্লাস সামেশন fi ui এর মান হলো 7। এর মান কত?
7টা এখানে বসিয়ে দিলাম, হ্যাঁ। ডিভাইডেড বাই n আছে, এই যে n এর মান 50, n এর মান কত? 50 এখানে বসিয়ে দিলাম, ইনটু এইচ আছে, এইচ এর মান দেখো এই যে 6, এইচ এর মান কত? 6 এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ। এইবার আমরা লিখব 34.5 প্লাস এই 6 এবং 7 গুণ করে দিই, 6 এবং 7 গুণ করলে হবে 42 ডিভাইডেড বাই 50 ইকুয়াল 34.5। 42কে যদি 50 দিয়ে ভাগ করি হ্যাঁ। তাহলে হবে 0.84। এখন এই দুটো আমরা যোগ করে দিই। হ্যাঁ, যোগ করে দাও। যোগ করে দিলে কত হবে? 35.34। 35.34। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় গড়। তুমি ম্যাথটা বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ।